হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি নিয়ে এসেছি ব্লিজের প্র্যাকটিক্যাল ক্লাস। তো ব্লিজ করার পদ্ধতি তোমাদের আমি ধাপে ধাপে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা অনেক স্ট্রোক শিখতে পারবে, যেগুলো তোমাদের ম্যাসাজ ক্রিমের সাহায্যে দেখানো হবে। তো ব্লিচ করতে প্রথমে আমাদের ক্লিনজার, স্ক্রাব, ব্লিচ ক্রিম, টিস্যু, ম্যাসাজ ক্রিম ও ময়শ্চারাইজার লাগে। এই জিনিসগুলো যদি তোমাদের বাড়িতে থাকে, তোমরা অনায়াসে বাড়িতে বসেই এই ব্লিচটা করে নিতে পারবে। তো প্রথমে মুখটাকে ভিজে টিস্যু দিয়ে মুছিয়ে নিতে হবে। তারপর পরিষ্কার করে ক্লিনজার দিয়ে 10 মিনিট ম্যাসাজ করে নিতে হবে। ম্যাসাজ করার পর স্ক্রাব করে নিতে হবে 5 বা 3-4 মিনিট, যাতে আমাদের মুখের মরা কোষগুলো বের হয়ে যায়। ও ব্লিচ করতে একটা ইম্পর্টেন্ট জিনিস লাগে, সেটা হলো অ্যাক্টিভেটেড পাউডার। এটা কিন্তু মেইন। ব্লিচ ক্রিমের মধ্যে 4 চিমটে আমরা অ্যাক্টিভেটেড পাউডার দেব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের কইটুকু মেশাতে হবে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি এই অ্যাক্টিভেটেড পাউডারটা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু মুখ পুড়ে যেতে পারে, মুখের লোমগুলো সাদা হয়ে যেতে পারে, যেটা দেখতে একদম ভালো লাগবে না। তো অবশ্যই আমাদের ক্রিমে কইটুকু অ্যাক্টিভেটেড পাউডার লাগবে সেটা অবশ্যই ভালো করে দেখে নিতে হবে। 4 ভাগের 1 ভাগ আমরা অ্যাক্টিভেটেড পাউডার দেব। প্রথমে ক্রিমটাকে আমরা 4 ভাগ করে নেব, তার প্রত্যেকটাতে 1 ভাগ করে মোট 4 চিমটি আমরা অ্যাক্টিভেটেড পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ব্রাশের সাহায্যে, অবশ্যই মনে রাখবে হাত দিয়ে করবে না, ব্রাশ দিয়ে করবে। ব্রাশ দিয়ে আলতোভাবে যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবেই তোমরা ব্রাশ দিয়ে আলতোভাবে সেটা মুখে লাগিয়ে দেবে, অবশ্যই চোখে লাগাবে না, প্যাকের মতোই। আর চোখে তোমরা ইচ্ছা করলে শসা লাগিয়ে নিতে পারো তাহলে, বা রোজ ওয়াটার তুলোর বল করে, তাহলে তোমাদের চোখে আরাম লাগবে। এবং এটি তোমরা 10 মিনিটের মতো রাখতে পারো। এক একজনের মুখে এক এক রকম টাইম নেয়। তোমাদের আস্তে আস্তে একটু শুকানোর পর তোমাদের ধীরে ধীরে ওটা একটু হালতো করে উঠিয়ে দেখতে হবে যে ঠিকঠাক হয়েছে কি না। তোমরা সেটার লোমের কালার দেখে বুঝতে পারবে। তো তোমাদের লাগানোর পর মাঝে মাঝে 2-3 মিনিট পর পর একটু চেক করে নিতে হবে। এক একজনের মুখে এক এক সময় গ্লোটা চলে আসে। তো তোমরা এইভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে নেবে। ব্লিচ করলে কিন্তু মুখে আলাদা একটা গ্লো আসে, এবং পূজা বিয়েবাড়িতে অনেকেই ব্লিচটা করে থাকে। তোমরা ঘাড় ও কানেও কিন্তু ব্লিচ ক্রিমটা ইউজ করবে ফেসিয়ালের মতোই। মুখ পরিষ্কার করলে হবে, তার সাথে গলা ও কানকেও মেকআপের সময়ের যেরকম করে কান ও গলা মেকআপ, সেরকম তোমরা ওই জায়গাগুলোতেও ব্লিচ ক্রিম নিয়ে নেবে। এরপর শুকিয়ে গেলে আস্ত করে টিস্যু দিয়ে বা কোনো এরকম কাঠি দিয়ে, যেগুলো দিয়ে উঠানো যায়, এসব কিটগুলো দিয়ে উঠিয়ে নেবে। তারপর ম্যাসাজ ক্রিম দিয়ে হালকা হাতে ম্যাসাজ করবে, যতক্ষণ না ক্রিমটা বসে যাচ্ছে ও মুখ থেকে একটা অয়েল বের হচ্ছে, ততক্ষণ তোমরা এই ম্যাসাজ করবে। ম্যাসাজ স্ট্রোকগুলো তোমাদের এর আগে ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেব। সেই ভিডিওটা দেখলে তোমাদের এই স্ট্রোকগুলো কি হচ্ছে তার নাম ফটাফট তোমরা বলতে পারবে, এবং তোমাদের মনে পড়ে যাবে যে এই জায়গাটা এই স্ট্রোক হয়, এই জায়গাটা এই প্রেশার আছে। তো তোমরা অবশ্যই এটা দেখার পর ওটা দেখে নেবে, তাহলে তোমরা এই স্ট্রোকগুলো খুব ভালো করে মনে পড়ে যাবে। আমি তাও কয়েকটা বলে দিচ্ছি এখানে কী কী স্ট্রোক ইউজ করা হয়েছে। তো তোমরা ভালো করে এই স্ট্রোকগুলো দেখে নাও, তোমরা যাতে ভালো বুঝতে পারো, তাই জন্য ভিডিওটা আমি একটু লেন্দি করেছি, যাতে স্ট্রোকগুলো
তোমরা খুব ভালো করে বসতে পারো, তাহলেই কিন্তু মুখে গ্লো আসবে। তো স্ট্রোকগুলো তোমরা খুব ভালো করে দেখে নাও। এটাকে বলা হয় ক্লকওয়াইজ স্ট্রোক, প্রেশার, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ স্ট্রোক। প্রেশারগুলো কোথায় কোথায় দিচ্ছে তোমরা দেখে নাও, এর আগের ভিডিওটি আমি দেখিয়ে দিয়েছি, তাও তোমরা এখানে ভালো করে দেখে নাও। দেখো থুতনির ওই জায়গাটা কীরকম করে হচ্ছে, এটাকে বলে SN8। এটা গালের এখানে, নাকের এখানে, চোখের ওখানে ও কপালেও করা যায়। এবার নাকটাকে কি করে ম্যাসাজ করছে সেটা তোমরা খুব ভালো করে দেখে নাও, যাতে ক্লায়েন্টের না লাগে, সেদিকেও তোমাদের লক্ষ্য রাখতে হবে। প্রেশার পয়েন্টগুলো তোমরা এখান থেকে ভালো করে দেখে নাও, কোথায় কোথায় প্রেশার দিচ্ছে। চোখের এই সাইডটা কিন্তু এটা প্রেশার পয়েন্ট, সব স্ট্রোকগুলো ওখানে গিয়ে মিলবে। এটা ক্লকওয়াইজ হচ্ছে চোখের উপরে, এই জায়গাটা প্রেশার। আর এটাকে বলা হয় জানলান স্ট্রোক, ওই জায়গাটা প্রেশার। এটা ক্লকওয়াইজ ধীরে ধীরে ঘুরছে এবং এখানে SN8 হচ্ছে। চোখটা খুব আলতো করে আমরা ম্যাসাজ করব। দেখো কানটাও আমাদের ভালো করে ম্যাসাজ করতে হবে, যতক্ষণ না ক্রিমটা ভালো করে বসছে ততক্ষণ আমাদের এই ম্যাসাজগুলো করে যেতে হবে। গলাতে যে ম্যাসাজটা করলো সেটাকে বলা হয় জাপানিজ ফ্যান, এটাকে বলা হয় ক্রিসকস স্ট্রোক। দেখো নাকের ওই জায়গাটা কীরকম করে গোল গোল করে রাউন্ডে রাউন্ডে স্ট্রোকটা যাচ্ছে এবং প্রেশারটা চোখের ঠিক ওই জায়গাটা পড়ছে। দেখো ক্রিমটা কিন্তু অনেকটা বসে গেছে, মুখে আস্তে আস্তে গ্লো আসছে। কপালে আবার SN8 হচ্ছে। একটা স্ট্রোকে 3বার করার পর ওটা কিন্তু আবার রিপিটও হয়, তাই একই রকম স্ট্রোকই তোমাদের রিপিট হবে। তোমরা যদি 6-7টা স্ট্রোক এখান থেকে দেখে নিতে পারো, সেগুলো রিপিট করলে কিন্তু ক্রিমটা বসিয়ে নিতে পারবে। প্রচুর স্ট্রোক হয় একটা ফেশিয়াল করার সময় বা ব্লিচের এই ম্যাসেজ ক্রিমগুলো করার সময়, বসানোর সময়। এটাকে বলে পিঞ্চিং স্ট্রোক। এরপর এটা টাইপিং স্ট্রোক, এটা গোটা মুখে হয়। প্রেশার পয়েন্টে কিন্তু সব স্ট্রোকগুলো কি মিলছে ও সেখানে আলতো হাতে প্রেশার দেওয়া হচ্ছে। প্রেশার দিলে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং আমাদের মুখের গ্লো ভালো হবে রক্ত সঞ্চালনের জন্য। এবং এই ব্লিচ বা ফেশিয়াল করার পর কিন্তু আমাদের কয়েকদিন ফেস ওয়াশ দেওয়া যাবে না, 1 দিন বা 1.5 দিন, ও ক্রিম ইউজ করা যাবে না, সাবান ক্রিম এগুলো কয়েকদিন পর থেকে তোমরা ইউজ করতে পারো। এবং রোদে বেরোলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। এরপর আমাদের ক্রিম বসে যাওয়ার পর আমরা টিস্যু দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেব, যাতে কোনো ক্রিম না লেগে থাকে। এরপর ময়শ্চারাইজার দিয়ে আলতো হাতে আমরা সেটা বসিয়ে নেব। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি এখান থেকে একটু শিখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবে। এরকম আরও বিউটিশিয়ানের প্রচুর ভিডিও আমি তোমাদের আপলোড করব, চুল কাটা থেকে শুরু করে ওয়াক্স সব কিছু আমি ম্যানিকিওর পেডিকিওর আপলোড করব। অবশ্যই সাবস্ক্রাইব